হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে আমাদের আকবর আলী চাচা। ইনি বিগত 12 বছর থেকে কিভাবে বিনা খরচে গরু পালন করে লাভবান হয়ে অনেক কিছু করেছেন এবং মাত্র 7,000 টাকা দিয়ে শুরু করে আজ পর্যন্ত গরু পালন করে 3টা গরুর মালিক বর্তমানেও আছে এবং বেশ কিছু জমি এবং বেশ কিছু সম্পদেরও মালিক তিনি হয়েছেন। কিভাবে গরু পালন করে তিনি এত কিছু করেছেন, আজকে সেই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। চলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে ভালো। আপনার নাম? আকবর। পূর্ব সাতনাই। তো আপনি এই যে গরুগুলা যে পালেন, এই গরুগুলা কত বছর থেকে পালেন? পালি আপনার যে 10-12 বছর হয়। 10-12 বছর। প্রতি বছর কয়টা করে গরু পালেন? 4টা 5টা 6টা হয়। তাতে কি সব দেশি গরুই পালেন না? না, আমি সব দেশি গরু। সব দেশি গরু। সাহিওয়াল বা ক্রস এরকম গরু পালেন নাই? একটা পালতাছি কেবল। কেবল একটা পালেন? হ্যাঁ, এই যেটা। ওই লালদা? হ্যাঁ। তাই গরুগুলা কতদিন মেয়াদ করে পালেন? আচ্ছা, তো এখন খাদ্য বিষয়ে আসি। এই এখানে আপনি যে খাদ্য দেখতেছি, এখানে কি কি খাদ্য দিচ্ছেন আপনি? কুড়া দিছি, ভাত দিছি, লবণ দিছি, হাতে দেখান তো। আবার গরম পানি দিছি। আচ্ছা আচ্ছা। এই ভাত দিতেছি এই যে। কতগুলা করে ভাত দেন? মনে করেন যে 1 পোয়া 1.5 পোয়া চাইলের ভাত দেই। এইটুক খাদ্য আপনি কয়টা গরুকে খাওয়াবেন? এই যে 3টা গরুরে খাওয়াবো এখন। এইটুকু খাদ্য না? হ্যাঁ। আবার কোন টাইমে দিবেন খাদ্য? খাদ্য আর দেব না, আবার এই কাল সকালে দেব। আর খের খাবো প্রতিদিন সকালে আপনি খাদ্য। কুদা পানি দেন, তাই না? হ্যাঁ। এখানে কুদা দেওয়া আছে কতটুকু পরিমাণ? 1 কেজি? 1 কেজি 1.5 কেজি মতো 1.5 আছে। কেজি কুদা আছে। আচ্ছা, ভাত আছে কতটুকু? ভাত আছে মনে করেন যে 3 পোয়া 3 পোয়া। 3 পাও ভাত আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তারপর আপনার আর কি আছে এখানে? আর কিছু নাই। আর কিছু নাই? না, লবণ দিছি। আর লবণ দিচ্ছেন? হ্যাঁ। ফিট খিলান না? না, আমি ফিট খেলাই না গরু। আচ্ছা, ফিট ফিট ছাড়াই আপনি গরু পালন করে এইভাবে রাখেন? গরুকে দেন আপনি এখন। দেন। দেখবো আমরা, দেখার পর আমরা বিভিন্ন দে, তথ্য নিব। গরম পানি দে। দেখেন দর্শক, এখন গরুকে দেওয়া হচ্ছে প্রতিদিন সকালে ঠিক এইভাবেই দেওয়া হয়। হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছেন, প্রান্তিক পর্যায়ে গরু বলে। আর পানি দিলেন না? হ্যাঁ, গরম পানি দে। আচ্ছা আচ্ছা। বেশি গরম দিলে আবার যদি জিলে পড়ে যায়, না। এদিকেও লক্ষ্য রাখা লাগবে। হ্যাঁ। হ্যাঁ। মানে হালকা গরম পানি দিয়ে দেন না? হ্যাঁ, পানি গরম করে আরো এই যে সাদা পানি দিয়া মিশিয়ে দেই। হুম। মুড়ি খাইতেছে। এরপরে কি কি খাবার দেন? এই খের দেবো। এখানে গা- এখানে দেন। 4টা ঘাস আইনা দেবো। ওই যে ঘাস আছে, ওই যে ঘাস আছে, ঘাস খেলাম। আচ্ছা, আপনি কতদিন থেকে গরু পালন করেন? 10-12 বছর, বেশি হয় আর কি, 15 বছর। প্রথমে যে গরু পালন শুরু করলেন, তখন আপনি কয়টা গরু দিয়ে শুরু করছেন? একটা দিয়ে। একটা দিয়ে? হ্যাঁ। সেটা সার ছিল না বকনা ছিল? বকন ছিল। বকন ছিল না? ওই যে মতিয়ার একটা দিয়ে পালে থেকে ওই যে গরু আসাল্লা এইগুলো নিয়েছিলাম কিনা। আচ্ছা, 7,000 টাকা দিয়ে। 7,000 টাকা দিয়ে। তাহলে আপনার খামারটা প্রথম শুরু হয়েছে 7,000 টাকা দিয়ে। হ্যাঁ। 7,000 টাকা দিয়ে এ পর্যন্ত আপনি কত টাকা বিক্রি করছেন, কত টাকা লাভবান হয়েছেন আপনি? এই জমি নিছি 4 লাখ টাকা। না, আর 7,000 টাকা দিয়ে 4 লাখ টাকা জমি নিছেন। জমি নিছি, তারপরে আবার সবাদ করি খাই, তারপরে এই যে ঘর করলাম। আচ্ছা আচ্ছা। তাহলে আপনার এই যে ষাঁড় গরু পালনের লাভ বেশি না বকনা পালনের লাভ বেশি, আপনি কি মনে করেন? সারও ফালা লাভ আছে, বকনা ফালাও লাভ আছে। গরু একটা বিক্রি করলাম 35,000 টাকা, ছোট বাছুর। আচ্ছা আচ্ছা। আপনি যে ইতিপূর্বে বিক্রি করতেন ওইগুলা কি বাছুর গরু বিক্রি করতেন না বড় করে? না, বড় করে বিক্রি করতে পারি নাই। বাছুর মানে গরু বাছুর বিক্রি- গরু বিক্রি করেন না? হ্যাঁ। তাতে বড় করে গরু বিক্রি করলে লাভ বেশি না বাছুর গরু লাভ বেশি? বড় করে পালালে লাভ আমার ঠেকা দেখে বেঁচে হেলাই। আহ, বাড়ি ঘরে উদ্যাম দেখেন না কি অবস্থা, টিন কিনে আনছি, এখন কামের সময় দেখে পারতাছি না আহ। গরু বেঁচে। তাহলে আমরা জানতে চাই যে আপনার গরু পালনের পদ্ধতিটা মানে কিভাবে পালন করেন? মানে আপনি সকালে এখন খাওয়াইতেছেন কোথা পানি, হ্যাঁ। দুপুর টাইমে কি খাওয়াবেন? দুপুর টাইমে ওই ওখানে বান্ধা থাকবো, ঘাস খেলাম একটা। আচ্ছা আচ্ছা। ওই ঘাস নিয়ে আসেন, ওই ঘাসগুলো খাওয়ান। হ্যাঁ। আর এই সকালবেলা কোথা পানি খাওয়ার পর কি খায়? তারপরে আর কিছু না, ওই বাইরে বান্ধে রাখি। আর কিছুই খায় না? না। আচ্ছা আচ্ছা। মানে সকালবেলা খাওয়ানোর পর আপনি কোথা পানি দিয়ে দেন, তাই না? হ্যাঁ। দেওয়ার পর মনে করছেন আপনি ওই ছেলে। বান্ধে থন, মানে রেস্টে দেন। হুম। রেস্ট দেওয়ার পর আপনি মনে করেন যে আবার দুপুর চারি- টাইমে চারিতে দিই। ঘাস খাওয়ানো হয়, হুম। তাই না? হ্যাঁ। ঘাস খাওয়ানোর পর দেখা যাচ্ছে বিকাল টাইমে আর কি খড় দেন। হ্যাঁ, এই যে খের খাবে। খেয়ারটা দেওয়ার পর আপনার মনে করছেন এইভাবেই গরু পালন করেন। হ্যাঁ।
আপনি ফিট বা অন্য কোনো জাতীয় জিনিস না খাওয়ান? না আমি ফিট খাওয়াই না গরুরে। আচ্ছা, ফিট কেন খাওয়ান না? ফিটে কি বিশ্বাস নাই? ফিটে বিশ্বাস আছে, কিন্তু ওই অভ্যাস হয়ে যায়। খেলতে খেলতে আমার এমনিই ভালো ঘাসের চেয়ে আমার এই যে ফিটের থেকে আমার ঘাস ভালো। এমনি লাভ বেশি না? হ্যাঁ। ফিটে খরচ বেশি, এই জন্য ফিট খাওয়ান না নাকি? না মানে এইভাবেই আপনি বিগত 10 বছর থেকে গরু পালন করে বাড়ি করছেন, জমি করছেন, এবং বেশ কয়েকটা গরু আছে। এগুলা কি ওই 7,000 টাকার গরুর থেকে এগুলা? হ্যাঁ হ্যাঁ, এই 7,000 টাকার গরুর থেকেই আমার এই যে এগুলো হয়েছে। ও, আর টাকা পয়সা জোগাড় দেন নাই তো এখানে না? না, মনে করেন যে আমার তো খাদ্যও তো এই গরুর থেকেই হয়েছে। ও, খাদ্য এখান থেকেই তৈরি হয়েছে মনে করেন হ্যাঁ। আপনার। আবার চরে জমি নিছেন এই গরুর থেকেই। হ্যাঁ, তাতে আপনি মানুষ যদি গরু খামার করতে চায়, আপনি তাদেরকে কি ফিট ছাড়া গরু পালা যায় সেই বিষয়ে আপনি মতামত দিবেন কিনা? ফিট ছাড়া এই যে ওটা পালাবো না, তো আমার নাগাল মেহনত করাবো না, হ্যাঁ। তারা পালতেও পারবো না। কি আপনার মতে কি কি মেহনত করলে আপনার ফিট ছাড়া মনে গরু পালা করেন যে যাবে? ঘাস তোলন নাকবো সারাটা দিন। হ্যাঁ, আবার তুমি ঘাস তো দেশি দেশি হ্যাঁ। ঘাসগুলো, হ্যাঁ। হ্যাঁ, ঘাস তোলন নাকবো, কুড়া পানি খাওয়াবো, খের খাওয়াবো, এই তো। এভাবে চলবো নাকি? হ্যাঁ, আমার এইভাবেই চলে। আর ফিট দিলে কোন কষ্টটা কম হবে এটা কি আপনি জানেন? কষ্ট ওটা তো জানি না আমি। ও, আমি ফিট খিলাইও না, জানিও না ওটা। ঘাস যদি বাড়িতে লাগায় পালে ও, তাহলে তো আরো ভালো, তাহলে লাভ আছে। তাতে লাভ আছে। জমি থাকলে ঘাস লাগাবো, তাতে খেয়ার দিয়া কি গরু মোটা তাজা করা সম্ভব? নিশ্চয়ই সম্ভব। সম্ভব না? হ্যাঁ আবার কাঁচা ঘাস দিয়া খড় দিয়াও সম্ভব। হ্যাঁ, আবার- কাঁচা ঘাস খাইলেই মনে করেন যে গরুর স্বাস্থ্য আরো ভালো হয়। হ্যাঁ, এই গরু ফিকা গেত গা এতদিন। আরো বেশি মোটা হইতো। হ্যাঁ, ও, আগে আমার গরু দেখতেন যে একেবারে এইরকম। আচ্ছা, এখানে প্রশ্ন রয়েছে, এই যে এখানে দেখতেছি সুন্দর একটি শাহিওয়াল বাছুর। এই বাছুরটাকে আপনি কিভাবে মানে আপনার বানাইলেন? মনে করেন যে আপনি কি অফিসে বীজ দিচ্ছেন না প্রায় আপনার অফিসের। অফিসে বীজ দিচ্ছেন না? হ্যাঁ, তা আপনি মোটামুটি যে ওই গাবিটা কতদিন আগে আপনার মানে বছর বিয়ানি গাবি নাকি আপনার কি রকম? বছর বেনি। বছর বিয়ানি। হ্যাঁ, প্রতি বছর কি আপনি ওই যে আপনার এই অফিসের বীজ দেন নাকি আপনার ওই যে না এখন প্রাকৃতিক ভাবে? অফিসের বেশি দেয়। পয়লা দিছি দেশি। পয়লা দেশিতে দিচ্ছেন, হ্যাঁ তারপর আপনি দিচ্ছেন প্রতি বছরই অফিসের বীজ দেন, তাই না? হ্যাঁ, এই যে ওটা পয়লা দেখে এই যে ইয়ে দিছি আচ্ছা আচ্ছা। দেশি। এটা মানে প্রথম বীজটা এটা দেশি দিছেন। আচ্ছা, গাভীর তত্ত্বগুলো আমরা নেই। ওই গাভীটা কি আপনার দুধ হয় কতটুকু করে? দুধ হয় 3 কেজি 2 কেজি। আচ্ছা, 3 কেজি 2 কেজি করে দুধ হয়, তাই না? ওটা বয়স কিরকম আপনার? বয়স দুইটা বিয়ান দিল আর কি। দুইটা বিয়ারি দিছে? আর এইটা দেয়া আর একটা দিবে আর কি। মানে এটা প্রথম আর একটা দিবে না, একটা প্রথম একটা বেচা লাইছি, বেচছেন? তারপরে এটা, তারপরে গাব আছে। ও, এটা 3 নাম্বার। এখন আমার গাভ আছে, তাই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে ওই এটার একটু তথ্য নেই। ওই সাদা গরুটা কি আপনার কি এটা? এটাও দেশি। এটাও দেশি? এটা কি গাভিন? হ্যাঁ এই গরু গাবিন? হ্যাঁ, ওটা গাবিন। এটা দাঁতে নাই তাও গাবিন? হ্যাঁ, এই যে আপনার গরু যে গাবিন হয়, মানে গাব হয় আমরা যেটা বলি, অল্প দিনের মধ্যে হয়, এটা আপনি কি কি খাবার দেন বা অন্য কোনো পদ্ধতি না, নেন কি আপনি? না, বছর বের না গরু। ও, মানে জাত যেটার ভালো সেটার পরবর্তীতে বাচ্চাগুলো হয় ভালো নাকি? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই গরুটা কি আপনার এই পালের গরু না আপনি বাইরে থেকে কিনে না, আনছেন? এটা পালের। পালের গরু না? হুম, তাহলে এটাকে কৃমি ডোজ, জিঙ্ক, ক্যালসিয়াম এগুলো খাওয়ান না আপনি? কিছুই খাওয়াই না। তারপরও গরু হিটে আসে? এই যে আছে। মানে কোনো খরচ করা ছাড়াই কি আপনি গরু এইভাবে লালন পালন করতেছেন, তারপর হিটে হ্যাঁ। আসতেছে, বাছুর হইতেছে, হ্যাঁ, স্বাস্থ্য ভালো থাকতেছে মেন নাকি? কারণটা হচ্ছে বেশি পরিমাণে ঘাস খাওয়ানোর কারণে। একটা গাভীকে যখন বেশি পরিমাণে ঘাস খাওয়ান তখন একাই হিট আসে, হ্যাঁ। এটা আসে। আমি এই তো হলো আর মেন কোনো খাওয়াই কাহিনী। না। হ্যাঁ। তাহলে আপনি যদি মনে করেন যে আপনাকে গরুর খামার বিষয়ে ট্রেনিং দেওয়া হয় বা প্রশিক্ষণ দেওয়া হয়, আপনি কি সেটা করতে রাজি আছেন? এখন আমার কামের মানুষ, একসময় মনে করেন ডাকলেন আমি যাওয়ার পারলাম না। হ্যাঁ, তাতে কি মানে এইভাবে 2-3টা করে গরু পালন করে আপনি লাভবান হইতেছেন, এইভাবে চললে ভালো হয় নাকি বেশি করে খামার করে গরু না, পালন করে? বেশি করে আমার চলে না। অল্প গরু, ভালো স্বাস্থ্য থাকে, হ্যাঁ, খাদ্যও দেওয়া যায় বেশি, গরুর স্বাস্থ্য থাকে। 4টা গরু হলে ভালো হয়। 4টে গরু হলে ভালো হয়। হুম, তো আপনার ষাঁড় গরু কখনো পালেন নাই তো আপনি না? না, এই যে মানে বকনা গরু যেগুলা, হ্যাঁ, এগুলা কি গাব করে কখনো বিক্রি করছিলেন? না, আমি করেন রাত নাই না? করে বিক্রি করি না। আচ্ছা আবার আচ্ছা। বাছুর হয়, আপনি গরু কখন বিক্রি দেন? যেমন এখন দেখতেছি 3টা, হ্যাঁ, হ্যাঁ। যেমন এই গরুটা আপনি কবে বিক্রি দিবেন? এটা আল্লাহ দিলে বিক্রি দিব না। বিক্রি দিবেন না? না। এতে সাহেল পার্সেন্টেজ ভালো দেখছেন, এজন্য বিক্রি দিবেন না? না, এটা পালবেনই? এটা পারবো না। আল্লাহ ও। পারবো না।
কেউ যদি খামার করে তাহলে দেশি বকনা দিয়ে খামার শুরু করবে, না ওই যে ফ্রিজিয়াম, জার্সি, অস্ট্রেলিয়ান ওইগুলা গরু দিয়ে খামার শুরু করা ভালো? মনে করেন যে যদি শরীর পড়ে যায় তাহলে আর উঠানোর কোনো ক্ষমতা নাই। হ্যাঁ। আর দেশি গরু যদি কমও খাবার দেন হ্যাঁ। তাও গরু ভালো থাকে। ও, তার মানে দেশি গরু দিয়ে যদি কেউ খামার শুরু করে তাহলে সে লাভবান হতে পারবে। হইতে পারবে। আর আরেকটা কথা, আপনি মনে করেন যে এই গরুগুলার সুবিধা এবং অসুবিধা কি আপনি বলতে পারবেন? সুবিধা আর কি, বছর বছর বিয়ে, হুম। রোগ কি, রোগ কি মানে দেশি গরু কম হয় না বেশি হয়? দেশি গরুর কম হয়। কম হয়। খাবার বেশি লাগে না কম লাগে? মনে করেন যে এই যে খাবার এটা কম লাগে। খাবার কম লাগে না? হ্যাঁ। দেশি গরুতে খাবার খুবই কম লাগে এবং কম বছর লাগে। বিয়ানি দেয়, রোগ হ্যাঁ। আক্রান্ত কম হয় নাকি? হ্যাঁ। এবং আপনার এই যে একটা খামারের লাভের দুইটা অংশ থাকে, হয় মোটা তাজা থাকবে আর না হলে বাছুর উৎপাদন থাকে, আর না হলে দুধ উৎপাদন নাকি? হ্যাঁ। দেশি গরু যদি কেউ পালে তাহলে তাদের বাছুর উৎপাদন বেশি হয়, হ্যাঁ। এই জন্য লাভটা বেশি, এই জন্য আপনি দেশি গরুই করেন। আমি দেশি গরুই করি। বিদেশি গরু যদি আপনারা দেওয়া হয় তাহলে আপনি কি বিদেশি গরু দিয়ে খামার করবেন? না, আমি বিদেশি গরু নিই না। আহ, বিদেশি গরু আমি পালন না কি রে, যদি একবার কাবু হয়ে যায় তাহলে একবার পরে যাবে না গো। আপনার কি বড় করে খামার করার ইচ্ছা আছে? না, আমার এই দিয়েই চলে। মানে এখন যেভাবে আছে এইভাবে থাকলে আপনি সন্তুষ্ট নাকি? বিয়াবো, বাচ্চা হবো, আরো এইভাবেই চলে। তার মানে প্রতি বছর একটা দুইটা করে আপনার গরু বাছুর হয়? এই যে মনে করেন যে আবার দুইটা হবে আল্লাহ যদি দেয়। ওইটা কয় মাসের গাব আছে? 5 মাস। 5 মাস। আর এটা এটা একটু 2 জ্যোৎস্না যায়। 2 জ্যৈষ্ঠ মানে এই জ্যোৎস্না 2 মাস নাকি? সহজ ভাষায় 2 মাস আর কি। ও, আচ্ছা চাচা, এই যে আপনি যে দেশি গরু পালন করেন, যেহেতু বর্তমানে এখন কিন্তু শীতকাল, হ্যাঁ। আর শীতকালে দেখা যায় অনেক খামারি আপনার মতোই কিন্তু আবদ্ধভাবে গরু পালন করে। তো এই শীতকালের জন্য কি করণীয় রয়েছে যাতে গরুর শরীরগুলো পড়ে যাবে না, যেহেতু আপনার গরুগুলো ভালোই হিষ্টপুষ্ট দেখা যাচ্ছে শীতকালও, তা আপনি কি পদক্ষেপ নেন শীতের জন্য? গরুর চট বানিয়ে দিছি, খের বেশি, পল বেশিয়ে দেই, হ্যাঁ। তারপরে গরুর যত্ন করি, তাইতে শরীর পড়ে না। এর কারণে শরীর পড়ে না। হ্যাঁ। গরু কি প্রতিদিন গোসল করে দেন? না, আমি গোসল করাই নদীতে কতদিন পরে পরে। এই যে খাদ্য যে খাওয়ান, এই খাদ্যটা 2 টাইম দেন না এক টাইম? না, এক টাইম, এক টাইম সকালে সকালে। খাই। হ্যাঁ। তো সকালে যখন দেন এই খাদ্যর সাথে কি আপনি গরম পানি দেন না এমনি গরম পানি দেই, ভাত দেই, লবণ দেই, এগুলো দিয়ে খাওয়ান? হ্যাঁ। তাতে শীতকালের জন্য আপনার গরু কোনো সমস্যা হয় না? না। তা আপনার উদ্দেশ্যে দর্শকদের কি বলবেন যারা প্রান্তিক খামারি আছে, যারা এইভাবে গরু পালন করে, তাদেরকে শীতের জন্য আপনার যে ব্যবস্থা করছেন এইভাবে করতে বলবেন? হ্যাঁ, এইভাবে বলবেন।